ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা ভোট দিব আমি। জামাতে একটা কলা গাছ দিলে আমরা তো কলা গাছ দিকে ভোট দিব, অসুবিধা নেই তো। ব্যক্তি এবং কি প্রতীক এটা কোনো ম্যাটার না, এটা কোনো বিষয় না। তো আমাদের দলের ঊর্ধ্বতম নেতারা যে সিদ্ধান্ত নিবে আমরা ওই সিদ্ধান্তে এগ্রি। দলীয় সিদ্ধান্ত সবার উপরে আমাদের। সৎ এবং ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই। দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ চাঁদাবাজি নেই এবং দুর্নীতি নেই। দাঁড়িপাল্লায় সন্ত্রাস নাই, টেম্পো স্ট্যান্ড দখলদারি নাই। আমাদের নতুন তরুণদের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। দাঁড়িপাল্লা একটি ন্যায় ইনসাফের পথ, একটি ভালো প্রতীক এবং তাদের আমরা বিশ্বাস করতে পারি তারা ভবিষ্যতে বাংলাদেশ উন্নত করবে এবং তাই আমরা তাদেরকে ভোট দেব ইনশাল্লাহ। আমি আমার মতো যুব সমাজকে বলবো যে তারাও যেন দাঁড়িপাল্লা ভোট দেয়, কারণ দাঁড়িপাল্লা হলো একটি ন্যায় ইনসাফের পথ। এখানে জামাত যে কোনো প্রার্থী যাকে দক, যে কোনো আমাদের প্রতীক দক, কিন্তু আমরা তো জামাতকে সমর্থন করি, আমরা জামাতকেই ভোট দেবো। এটা নাই সেক্ষেত্রে কিভাবে যেটাই হোক, আমরা জামাতে একটা কলা গাছ দিলে আমরা তো কলা গাছ দিকে ভোট দেবো, অসুবিধা নেই তো। আমরা তো জামাতে সমর্থন করি। ব্যক্তি এবং কি প্রতীক এটা কোনো ম্যাটার না, এটা কোনো বিষয় না। আমিরে জামাতের নির্দেশ হচ্ছে সবচেয়ে বড় নির্দেশ। আমরা চাই জামাত রাষ্ট্র প্রতিষ্ঠা করুক, করুক, রাষ্ট্রীয় আসক। এই দলের নেতাকর্মীরা সবাই একনিষ্ঠ, আল্লাহ ভীরু, এরা আল্লাহকে ভয় করে, এই জন্য জামাত। তো আমাদের দলের ঊর্ধ্বতম নেতারা যে সিদ্ধান্ত নিবে আমরা ওই সিদ্ধান্তে এগ্রি। ওই সিদ্ধান্ত মতে আমরা কাজ করতে জামাতের এটাই সকল নেতাকর্মীর ইয়াটা। জামাতকে ভালোবাসি। জামাত একটা প্রাচীনতম রাজনৈতিক দল, একটা সুশৃঙ্খল দল, একটা ইসলামিক আদর্শিক দল। এই জন্য জামাতকে আমি ভালোবাসি। দাঁড়িপাল্লার ভোট দিতে পারতেছি না সেটা ঠিক আছে, তবে কথা হচ্ছে যে এখানে আমাদের যে 11 দলীয় যে ঐক্যর মধ্য থেকে যে দল থেকে ওনাকে মুজিবুর রহমান মঞ্জুকে ওনাকে এখানে প্রার্থী নমিনেশন দেওয়া হয়েছে 11 দলীয় জোটের পক্ষ থেকে। তো এই জন্য আমরা দাঁড়িপাল্লায় সরাসরি না দিলেও এখন আমরা দলীয় সিদ্ধান্ত অনুসারে আমরা এখন ইগল মার্কাকে আমরা ভোট দিব। দলীয় সিদ্ধান্ত সবার উপরে আমাদের। দলীয় সিদ্ধান্তের বাইরে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না বা পারি না। আর দলীয় সিদ্ধান্ত মানা এটা সকলেরই কর্তব্য। সমাবেশে এসেছি বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ যেন কোরআনের হয়, হাদিসের হয়, দেশ শান্তিপূর্ণভাবে সবাই দেশে ধর্ম মর্ম নির্বিশেষে সবাই যেন একসাথে আমরা সুন্দরভাবে আরামে বসবাস করতে পারি, এই প্রত্যাশা নিয়ে সকাল 8টা বাজে এই ফেনী ফায়ার স্কুলে আমি হাজির হয়েছি। আমরা শতকরা 95 জন মুসলমানের বাংলাদেশে কোরআন সংবিধান হোক, এটি আমাদের আশাবাদী। 1 নম্বরে দরকার নিরাপত্তা। মা বোন এবং ব্যবসায়ী ভাইয়েরা, বিভিন্ন যাত্রী গাড়ি যারা ড্রাইভার, নিরাপত্তা 1 নম্বরে প্রয়োজন। এরপরে প্রয়োজন আমরা কই যে সঠিক কর্মসংস্থানের, যারা বেকার তাদেরকে বেকার ভাতা দেওয়ার, বেকার ভাতা না দিয়া কর্মের হাত গড়ে তুলব ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম। ইনশাআল্লাহ সৎ এবং ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই দেব, কারণ দাঁড়িপাল্লায় সন্ত্রাস নাই, টেম্পো স্ট্যান্ড দখলদারি নাই, চাঁদাবাজ নাই, দখলদার নাই, দুর্নীতিবাজ নাই, ঋণ খেলাপি নাই, এই ধরনের কোনো নেতা নাই দাঁড়িপাল্লায়। ইনশাআল্লাহ আমি দাঁড়িপাল্লাতে দিব জীবনে প্রথম ভোট। দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ চাঁদাবাজি নেই এবং দুর্নীতি নেই এবং তাদের কাজগুলো আমার ভালো লাগে, এই জন্য আমি দাঁড়িপাল্লাতে ভোট দিব। বিগত এই যে 1.5 বছর তারা কখনো দুর্নীতি করে নাই এবং ইনশাল্লাহ সামনেও করবে না। এই জন্য আমি চাচ্ছি যে জামাত আসুক এবং তারুণের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষ হোক। আমার দাঁড়িপাল্লা, বিগত সরকার আমাদের কোনো কাজ করে নাই, দাঁড়িপাল্লা কাজ ভালো করবে, এই জন্য আমরা দাঁড়িপাল্লাকে ভোট দেব ইনশাল্লাহ। তারা ক্ষমতায় গেলে বিগত সরকার যে কাজ করতে পারে নাই, দাঁড়িপাল্লা গেলে সেই কাজ করতে পারবে, আমাদের অনেক আশাবাদী। আমাদের নতুন তরুণদের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। প্রথম ভোটটা দাঁড়িপাল্লায় ইনশাআল্লাহ। আমরা একটি চাঁদাবাজি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। ওসমান হাদির, শহীদ শরীফ ওসমান হাদির বিচার চাই, গণভোটে হ্যাঁ বলি। এসবগুলো আমরা ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে এই বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। জামাত ইসলাম একটা ভালো দল, আদর্শ দল, ইনসাফের দল, তাই আমরা ওদেরকে ভোট দিব। দাঁড়িপাল্লায় ভোট দিলে আমাদের মা বোনরা নিরাপদ থাকবে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দর্শনের মতন নিকৃষ্ট কাজগুলো হবে না। দাঁড়িপাল্লাকে ক্ষমতায় আসলে আমার রাসূলের যে সুন্নাহ আগের সবগুলো ফিরে আসবে। প্রথম ভোট আপনি কাকে দিতে চাচ্ছেন? বাংলাদেশ জামাত ইসলামকে। ওদের আচরণ বিধি ভালো বা ওদের কার্যক্রম অনেক ভালো, ইসলামের জন্য কাজ করে, এই জন্য আমার ভালো লাগে, এই জন্য ভোট দিব। দেশের জন্য কাজ করে। ডাকসুতে যে
যেভাবে আশ্বাস দিয়েছে ওইভাবে করতে পেরেছে, আরও ভালো কাজ করেছে। আমরা মনে করি জামাত ইসলামী এর থেকে আরও ভালো কিছু করতে পারবে দেশের জন্য। দাঁড়িপাল্লার পক্ষ বেছে নিয়েছি এই জন্য যে আমরা দেখেছি আরও একটি প্যাসিবাদী সংগঠন জুলাই পরবর্তী থেকে প্যাসিবাদ বিরোধী কাজ করছে। প্যাসিবাদী রাষ্ট্র কায়েম করার জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চাঁদাবাজি, লুটপাট, পাথর দিয়ে মানুষ মারা, আমরা এগুলো আমাদের চোখে পড়েছে, ছাত্র সমাজের চোখে পড়েছে। আমরা এগুলোকে রুখে দিয়ে আমরা দেখেছি প্যাসিবাদের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী যেই সমস্ত ছাত্র বান্ধব, শিক্ষার্থী বান্ধব, রাষ্ট্র বান্ধব, সমাজ বান্ধব কাজ করে যাচ্ছে, এই কাজগুলোকে সামনে রেখে আমরা ইনসাফ ভিত্তিক সমাজের উদ্দেশ্যে দাঁড়িপাল্লা প্রতীককে বেছে নিয়েছি। চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলা থেকে বিরত রাখবে, এগুলা দূর করবে বাংলাদেশ থেকে। তারা ইনসাফের রাষ্ট্র কায়েম করবে, বাংলাদেশ ইনসাফের কায়েম করবে। ওনারা ইসলামিক আইনগুলো বেশি শাসন করবে, মানে হচ্ছে বাংলাদেশ থেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, হচ্ছে টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো অনেক কিছু দূর হবে।